শুধু নিষিদ্ধতে সীমাবদ্ধ থাকলেই হবে না, ছাত্রলীগের অপরাধের বিচার করতে হবে। আইনের আওতায় আনতে হবে পতিত সরকারের দোসরদেরও। মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, ন্যায় বিচার নিশ্চিতে গুরুত্ব না দিয়ে সংস্কারের কথা বলছে সরকার। শনিবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। মার্চ ফর জাস্টিস, ন্যায় বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ পতিত সরকারের দোসরদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জুলাই আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের এই বর্বরোচিত হামলা সহ নানা অপকর্মের বিচার চান ছাত্রদল নেতারা। বলেন, সেদিন ছাত্রলীগের পাশবিক হামলায় স্তব্ধ ছিল পুরো দেশ। শনিবার সকাল 12টা থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ভিড় জমায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দীর গেটে, যেখানে নিষিদ্ধ এই সংগঠনটির তৈরি করা টর্চার সেলে শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করা সহ সকল অপরাধের বিচারের দাবিও তোলে ছাত্রদল। ছাত্রলীগ গত 16 বছরে ক্যাম্পাসগুলোতে হত্যা, ধর্ষণ, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্যের যে অপরাজনীতি করেছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার খর্ব হয়েছে। আমরা সে সকল নির্যাতন, নিপীড়নের বিচার চাই। নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার কাজ রেখে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছে। ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে, এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐতিহাসিকভাবে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ঢাকা ও ঢাকার বাইরের ছাত্রদল ইউনিটগুলো। শাহবাগ থেকে টিএসসি হয়ে মিছিলটি পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কেবল শাহবাগ অতিক্রম করতেই মিছিলটির প্রায় 25 মিনিট সময় লাগে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবি জানায় ছাত্রদল নেতৃবৃন্দ। মার্চ ফর জাস্টিসের সমাপনী বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত কমিটির যে প্রতিবেদন, তা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের মার্চ ফর জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান। এ সময় বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।